নমস্কার। আজ বুধবার। প্রত্যেক দিনের মতো সকালের কাজকর্ম সেরে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে বসে পড়েছিলাম এক কাপ চা আর বিস্কুট নিয়ে। আজকে একটু দুপুরের রান্নাটি ঝটপট সেরে নেব। বিকেলবেলায় যাব সারা সপ্তাহের সবজি বাজার করতে। আজকে বুধবার, আজকে আমি যেখানে থাকি এখানকার সবথেকে বড় হাটটি হয়, তো সেখানেই যাব। সেখানে মোটামুটি 10টি গ্রামের লোকজন আসে হাট বাজার করতে। এখানকার হাটের একটি যে বিশেষত্ব, যে কারণে আপনাদেরকে নিয়ে যাব সঙ্গে করে, সেটি হলো এখানকার হাটে সোনার উপর জিনিস পাওয়া যায়। সোনার জিনিস আর উপর জিনিস, হ্যাঁ, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে সব কিছুই পাওয়া যায়। আপনারা বলতে পারেন এখানের এই হাটটি হলো সাধারণ মানুষের জন্য একটি শপিং মল, যেখানে সব কিছুই পাওয়া যায়। গল্পে গল্পে রান্নাও করে ফেলেছি, ভেজ ডাল, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর রান্না করছি একটু নিরামিষ তরকারি। তবে নিরামিষ তরকারিটি নামানোর আগে মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা জিরে আর রাঁধুনি গুঁড়ো। আপনারাও চাইলে একদিন রান্না করে দেখতে পারেন। রান্না করলে অবশ্যই জানাবেন এরকম করে রান্না করে আপনাদের কেমন লাগলো। যাচ্ছি হাটে গিয়ে আপনাদের দেখাবো যে উড়িষ্যার হাটেও সোনা এবং জিনিস পাওয়া যায়। তাছাড়া আরও অনেক কিছু পাওয়া যায় যেগুলো অন্যান্য জায়গায় হাটে হয়তো পাওয়া যায় না। চলুন বাবা, খাই বাবা। প্রথমে যাচ্ছিলাম গ্রামের ভেতর দিয়ে একটি রাস্তা দিয়ে। তো রাস্তাটায় একটু আগে বৃষ্টি হওয়াতে একটু কাদা হয়েছে। চলে এসেছি মেইন রোডে। মোটামুটি ঘন্টাখানেক আগে বৃষ্টি হয়েছে, তবে এখন আবার রোদ উঠেছে। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আগে আপনাদের নিয়ে যাব সোনার রূপোর দোকানে। চলে এসেছি। দেখুন, পায়ের নুপুর, হাতের বালা, সমস্ত কিছু আছে। সত্যিই হাতের বালাগুলি ডিজাইন এতটাই সুন্দর ছিল, আমি হাতে নিয়ে দেখছিলাম কেমন ডিজাইনের। এগুলো দেখুন, এখানে আছে ছোট ছোট কানের, নাকের, এখানে বাচ্চাদের হাতের চুড়ি, বড়দের হাতের বালা। দেখুন রূপোর হারগুলি কত সুন্দর। এখানে নানান রঙের পুঁথির মালা, এগুলোও পায়ের নুপুর যেগুলো দেখছেন। দাঁড়ান আপনাদের একটি বাচ্চাদের হাতের একটি ব্রেসলেটের ডিজাইন আপনাদেরকে দেখাই। এই ব্রেসলেটটি আমি আমার ছেলের জন্য দেখছিলাম, তবে আজকে নিইনি। আজকে আমি হাট থেকে কী কী কিনলাম সেগুলি আপনাদের সঙ্গে ঘরে গিয়ে একবারে সব কিছু শেয়ার করব। দেখুন বাজুবন্ধ, নানান দেবদেবীর লকেট, নানান পাথরের আংটি। দেখুন চলে এসেছি কসমেটিক্সের দোকানে। টিপের পাতা থেকে শুরু করে নেল পলিশ, হেয়ার কালার, সমস্ত কিছু আছে। দেখুন সত্যি এনারা এত সুন্দর করে সাজিয়ে রাখে, সাজানোটা দেখলেই নজর কাড়ে। এই চুড়ির দোকানে চুড়িগুলি এত সুন্দর করে সাজানো দেখে আর না এসে পারলাম না। এটি দশকর্মার দোকান। এরপর চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে কাঁসা পিতলের দোকানে। ও আরেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটি হলো এই সাবানগুলি, এগুলি জামাকাপড় কাচা বল সাবান। এখানে সবাই কেনাকাটা করছে। এখানে প্রচুর কালেকশন ছিল চুড়ির, কাচের চুড়ি, প্লাস্টিকের চুড়ি। এখান থেকে আমি নিজের জন্য দুটো চুড়িও নিয়েছি। এখানে বসেছে ঠাকুরের প্রসাদের দোকান। এখানে ঠাকুরের প্রসাদ মানেই নারকেল এবং কলা। ঘরে ফেরার আগে এসেছিলাম ব্যাগের দোকানে। এই দাদাভাইদের দোকানে ব্যাগের প্রচুর কালেকশান। সত্যি কালেকশানগুলো খুবই সুন্দর, এটি থেকে ওটি ভালো এবং রিজনেবল প্রাইস। চলে এসেছি ঘরে এসে সন্ধ্যা দিয়ে বসে পড়েছি আপনাদেরকে দেখাতে আজকে হাট থেকে কী কী কিনে নিয়ে এলাম। প্রথমে রূপোর দোকানে যেহেতু গেছিলাম, তাই প্রথমে এই জিনিসটি দিয়ে শুরু করি। প্রথমেই দেখাই এই যে এটি এনেছি আমার জন্য, এই আংটিটি এনেছি আমার জন্য। আমার হাতে আগে একটি ছিল, তবে সেটি একটু কালো কালো হয়ে যাওয়াতে এটি আজকে দেখে খুব পছন্দ হওয়াতে এটি আজকে আমি নিজের জন্য নিয়েছি। আর চুড়ির দোকান থেকে দুটি পলা নিয়েছি আমার জন্য। ডিজাইন দুটো খুব সুন্দর, দেখে খুব পছন্দ হলো। এই দুটি পলা নিয়েছি। ছেলের জন্য নিয়েছি এই ব্যাগটি, যে দাদাভাইদের দোকানে আমি গেছিলাম তাদের দোকান থেকে নিয়েছি এই ব্যাগটি সত্যিই খুব সুন্দর। আমার বেশি পছন্দ হয়েছে ব্যাগের এই চাবি রিংটির জন্য। আমার ছেলে ড্রাগন খুব পছন্দ করাতে, তো ওর জন্য এই ব্যাগটি আমি নিয়েছি। আরেকটি ছাতাও কিনেছি, দাঁড়ান সেটি আপনাদেরকে দেখাই। ঘরে নিয়ে আসা মাত্র ছাতা নিয়ে খেলতে শুরু করেছে। দাঁড়ান ছাতা, ঘরে এসে এই ছাতাটা মেলে নিয়ে বিছানায় শুয়ে আছে ছাতা নিয়ে। বাবা গুড নাইট বলে দাও। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন। আর আপনার উড়িষ্যার হাট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই এরকম আরও একটি নতুন ভিডিও।